আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় গ্রামবাসী ভাইয়েরা, আপনি গো আমি ডাকাইছি যার বাতি উপহার দেবো বললা। আচ্ছা, আরে পাশের গ্রামে বিদ্যুতের বাতি জ্বলে, অথচ আমরা থাকি অন্ধকারে। আপনারা কি চান না? চান আমাগো পোলা মাইয়ারা বিদ্যুতের বাতি জ্বালে আর লেখাপড়া করুক? আপনারা কি চান না? তাইলে শুনেন, সরকার আমাকে বিদ্যুৎ দিব, কিন্তু এই খাম্বা আমাকে কিনতে হইব। ওই খাম্বা আনতে কত টাকা লাগবে মন্ডল সাহেব? এই ধরো ৫-৬-৭ হাজার তো লাগবেই। আল্লাহ রে, এত টাকা কোথায় পামু? আরে মিয়া, বিদ্যুতের বাতি জ্বালাইবেন, পাংখার বাতাস খাইবেন, টাকা দিতে পারবেন না? আরে মিয়া তুমি চুপ করো। তুমি তো গ্রামের নেতা মানুষ, তুমি একটু গ্রামের মানুষকে বোঝায়া বলো, তারা বুঝতে পারবো। দেখেন ভাই, সব মন্ডল সাহেবের কথা একটা যুক্তি আছে। সৌর বিদ্যুৎ আনতে গেলে ৩০ থেকে ৪০ হাজার টাকা লাগবে, সরকারি বিদ্যুৎ আনতে গেলে মাত্র ৫ হাজার টাকা খরচ হইবে। কষ্ট করে টাকাটা দেন, আপনাকেই উপকার হইবে। আরে ভাই, একবার না পারো, দুইবার না পারো, 5বারে 5 কিস্তি দাও। এতে কইরা আমগো বিদ্যুৎ তো আমগো ঘরে ঘরে আইসা পড়ো। কথা একটু আমতা না কইরা পরিষ্কার কইরা কইও মানুষ। বিষয়টা হলো কথা পরিষ্কার। আপনারা যদি একবারে না পারেন, 5 মাসে 5 কিস্তিতে দেন ১,০০০ কইরা, তাইলে একদিকে আপনাকে কষ্ট কমাইব, আপনাকে বাড়িতে বাতিও জ্বলবো। কি কথা কি খারাপ কইলাম? না না না, ঠিক আছে। শোনেন ভাইরা, আরেকটা কথা, আমি সামনের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যানিতে খাড়াইতাছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাকে দোয়া নিয়ে সামনের দিকে আগাইতে চাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। মন্ডল সাহেব এগিয়ে চলেন, আমরা আছি তোমার সাথে। মন্ডল সাহেব এগিয়ে চলেন, আমরা আছি তোমার সাথে। মন্ডল সাহেব এগিয়ে চলেন, আমরা আছি তোমার সাথে। আমার ভাই তোমার ভাই। মন্ডল ভাই, মন্ডল ভাই। আমেন। আপনি গো নির্বাচনী উৎসাহ উদ্দীপনা দেখা আমার মনটা ভরে গেছে। চলেন আমরা সকলে মিলিয়া বাজারে যাইয়া একটু মিষ্টি মুখ করি, আর নির্বাচনী প্রচারটাও আমরা করে আসি। কি বলেন? মন্ডল সাহেব এগিয়ে চলেন, আমরা আছি তোমার সাথে। মন্ডল সাহেব এগিয়ে চলেন। আমরা আছি তোমার সাথে। আপনাদের বাড়ির রান্না অনেক স্বাদ। পলাশ ভাই খারাও, তোমার লগে আমার কথা আছে। কি কথা শিমুল? আমার না তোমাকে গ্রামটা দেখানোর কথা ছিল। গ্রাম দেখবা? হ্যাঁ, চলো। আচ্ছা ঠিক আছে। এই হচ্ছে আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের কবরস্থান। এই আমাদের গ্রামের মন্দির, এখানে হিন্দুরা পূজা করে। খুব সুন্দর তো। হ্যাঁ, শুধু সুন্দর না, এই গ্রামের মানুষের মনও অনেক সুন্দর। কি গো ঠাকুর কাকা, অতিথি নিয়ে আইলাম, অতিথি সেবা করবা না? আরে পলাশ বাবাজি, তোমার না সন্ধ্যা আসার কথা ছিল? কি করুম, এই মায়াটার লাগে আইতে হলো। আচ্ছা পলাশ বাবাজি, মেয়েটা কে? মেয়েটা আমার মামাতো বোন। আশীর্বাদ করি গো মা, ভাগ্যবতী হও। শুধু মা লক্ষ্মীর আশীর্বাদ করবা, বাবা লক্ষ্মীর আশীর্বাদ করবা না? ওরে আমার দুষ্ট ছেলে, আমি তো সবাইরে আশীর্বাদ করি। এই নাও বাবু প্রসাদ। কি ব্যাপার, তুমি খাইতেছো না এখন? খাও খাও, গেন্দায় না, এটা কোনো বিষ নাই, মরবা না। দেখতেছো না আমি খাইতেছি। আচ্ছা কাকা, সন্ধ্যায় আসুন নে, চলো।
সব সময় চলে না, বর্ষাকালে চলে। আচ্ছা তাহলে ওদিকটা একটু দেখিয়ে চলো। চলো শোনো। আচ্ছা পলাশ ভাই, তুমি মুসলমান হইয়া মন্দিরে যাইবা, তোমার গুনাহ হইব না? গুনাহ হবো কেন? আমি কি মন্দিরে পূজা করতে যাবো? তাইলে মন্দিরে যাইবা কেন? মন্দিরে যাবো মিটিং করতে, সামনে পূজা আইতেছে না, সেই বিষয়ে আলোচনা করতে হইব যাতে কোনো ঝামেলা না হয়। বুঝলাম, তুমি মুসলমান হইয়া হিন্দু ধর্মেও আলোচনা করতে যাবা, গ্রামে মানুষ তোমার খারাপ কইব না? খারাপ কইব কেন? আমাগো গ্রামটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ, এখানে যে যার ধর্ম পালন করে, কেউ বাধা দিব না, বরং সবাই সবাইরে সাহায্য করব। ছি, মূর্তি পূজা করে সে আবার ধর্ম হইল? দেখো ছিটি কইও না, ধর্ম বলতে খারাপ না, সব ধর্মে কয় মানুষের ভালোবাসতে, মানুষের উপকার করতে। যার ধর্ম নাই তার আল্লাহ নাই, হরি নাই, যিশু নাই। ধর্মপ্রাণ মানুষ কোনো ধর্মরই খারাপ কয় না। নাস্তিকেরা খারাপ কয়। তুমি কি নাস্তিক? আমি নাস্তিক হইতে যাবো কেন? তাইলে শোনো, সব ধর্মের মানুষে ভালোবাসতে শেখো, ধর্ম নিয়ে বিভেদ করা ভালো না। যেখানে ধর্ম নিয়ে বিভেদ হয় সেখানে দ্বন্দ্ব হয়, মানুষে মানুষে রক্তারক্তি হয়, শান্তি চলে যায়, অশান্তি বিরাজ করে। ধর্মের মূল মন্ত্র হচ্ছে শান্তি। তাই তো গুণীজনে কয়, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। পলাশ ভাই, তুমি এত সুন্দর করে কথা কইতে পারো, আগে তো জানতাম না। আসলে তোমার কথাই ঠিক, আমরা যদি মানুষের মানুষ ভাবতাম তাহলে পৃথিবীটা হইতো একটা শান্তির পৃথিবী। জানো পলাশ ভাই, তোমার মতন আমাগো গ্রামে একজন আছে, তার কাছে জাত বেতের বালাই নাই। সে কয় মানুষের মাঝে নিরঞ্জন বাস করে, খুঁজে দেখতে পাগল মন। তাই নাকি? সে তো অনেক মস্ত বড় সাধক। আচ্ছা কও, আমাগো গ্রামটা তোমার কেমন লাগছে? খুব ভালো, তার চেয়ে ভালো লাগছে তোমাকে গ্রামের মানুষগুলো, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কি সুন্দর করে মিলামিশা থাকে, কোনো ঝগড়া নাই, ফাসাদ নাই। আমারে ভালো লাগে নাই? যা কইতে পারুম না। যাইও না শিমুল, এই শিমুল শুনে যাও। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে কৃষ্ণ ভজন হবে? জানো না রে ও ভ্রান্ত মন, কিসে কৃষ্ণ ভজন হবে? যার শনি নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে? যার শনি নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে? জানো না রে ও ভ্রান্ত মন, কিসে কৃষ্ণ ভজন হবে? জানো না রে ও ভ্রান্ত মন। যাহার বদন দেখা মাত্র প্রাণে পেলে আনন্দ, বুকে নিয়ে ভাবো তারে, এই তো আমার গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র প্রাণে পেলে আনন্দ, তারে বুকে নিয়ে ভাবো, এই তো
সে কৃষ্ণ ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। থামো থামো, মন্ডল সব কিছু কইব। ভাইরা আমার, আপনি গো বাউলের গান শোনা বন্ধ করছি, এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই আমাকে ক্ষমা করেছেন। আসল কথাটা হইল, সামনের ইলেকশনে আমি নির্বাচন করব। আমি আপনাকে সকলের দোয়া চাই এবং আপনাকেও দোয়া নিয়ে আমি সামনের দিকে আগাইতে চাই। আমি আজকে এই লোক সমাজে আপনাকে গ্রামবাসীর সামনে 2-4টা ইস্তেহার ঘোষণা করব। আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হইতে পারি, তাইলে আপনাকে এই গ্রাম স্বনির্ভর গ্রাম হিসাবে আমি গড়ে তুলব। অর্থ গ্রামের ইসলামিক শরীয়ত মোতাবেক পরিচালিত হইবে। আমি যদি নির্বাচিত হইতে পারি, এই ইউনিয়নের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট যে সমস্ত অকার্যকর হয়ে পড়ে আছে সবগুলো আমি মেরামত করব। নতুন নতুন রাস্তার সৃষ্টি করব। যেখানে আপনারা জলজ ব্যবস্থা, নদী পার হইতে নৌকা লাগে, সেইখানে আমি পাকা ব্রিজের ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ। এই এলাকাকে আমি মাদক মুক্ত এলাকা হিসাবে গড়ে তুলব। এইখানে কোনো অন্যায় কাজ চলবে না। সকলে মিল্লা আমরা কাজ করে যাব। এই গ্রামকে আমরা স্বনির্ভর গ্রাম হিসাবে গড়ে তুলব। এই ইউনিয়নকে আমরা স্বনির্ভর ইউনিয়ন হিসাবে গড়ে তুলব। আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আশা ব্যক্ত করে আপনাদেরকে আমি সালাম জানিয়ে আমার নির্বাচনী ইস্তেহার আমি সমাপ্ত ঘোষণা করলাম। নারায়ণ তাকবীর! নারায়ণ তাকবীর! ভাই সব, এখন আপনাদের সামনে জহির বাবাজি কিছু বলবে। ভাই সব, আমি আর কি বলবো, মন্ডল সাহেব তো সব বইলা দিছে। মন্ডল সাহেবের দিকে আপনারা একটু লক্ষ্য রাখেন। আর মন্ডল সাহেব আপনাদের একটু সমাধানের ব্যবস্থা করছে। আপনারা যদি সবাই যান খুব খুশি হব। এখন মন্ডল সাহেব কিছু কইব আপনারা। আমার আর কি কোয়ার আছে, যা কোয়ার তো জহির কইয়াই দিছে। তাই আপনারা যদি মনে কিছু না করেন, তাইলে এই অদমের বাড়িতে 4টা নুন বা যাই কপালে জুটে আমরা সবাই একখানে পয়সা খাইতে চাই আর কি। তো কেরামত আলী, তো ভাইরা, আমি আপনাদের কাছে একটু বিদায় নিলাম। আমার আবার একটু নির্বাচনী কাজে আগাইতে হবে। এই তা জহির বাবাজি, তাইলে চলো। আর এই মুন্সি, তুমি কাজটা সাইরা তাড়াতাড়ি আইসা বলো নাকি? জি মন্ডল সাহেব। আচ্ছা, ঠিক আছে। মন্ডল সাহেব এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। মন্ডল সাহেব এগিয়ে চলো, আমরা আছি। বাউল, তোমার গান শুইনা আমাকে মন্ডল সাহেব তোমারে বকশিস দিছে। ধরো 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 বাউল। আমার টাকা লাগবে না। আরে ধরো। আরে হুনো বাউল, আমাগো মন্ডল সাহেবের লেগে গান বানবা, আর গান বাইন্দা হাটে বাজারে গ্রামে গঞ্জে গিয়া গান গাইবা। আর যত টাকা লাগে আমাকে ওই মন্ডল সাহেব দিব, বুঝছো? আমি তো ভাই ভোটের গান গাই না। আমি সাধারণ মানুষের গান গাই, আর মানুষের দুঃখের কষ্টের গান গাই। আমি ভোটের গান গাই না। আরে বাউল, গান তো তুমি মানুষের গান গাইবা, কিন্তু এত বড় মানুষের গান গাইবা না কেন? কারে কো তুমি মানুষ? হ্যাঁ, কারে কো তুমি মানুষ? যে পরের টাকা লুট কইরা সে টাকাওয়ালা হইছে, যে পরের সম্পত্তি দখল কইরা সে বড় লোক হইছে, জমিদার হইছে, তারে তুমি মানুষ কও? তারে তুমি বড় মানুষ কও? আরে বাউল, যা করার আগে করছে, এখন তো মন্ডল সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে আর 2 হাত দিয়া দান খরচ করে। কিন্তু মন্ডল সাহেব অনেক ভালো। রক্তে যার দুর্নীতি মিশে আছে, তার কাছে সুনীতি আশা করা যায় না। তার মানে বাউল, মন্ডল সাহেব কি মানুষ না? মানুষ নাও মানুষ, তুমি জানো, আমি জানি, আর ওই পুরালা জানে। তাই আমি একজন মনে মানুষকে খুঁজে আছি, কবে যে তার দেহা পামু। এনো ভাই, মন্ডল সাহেবের টাকাটা মন্ডল সাহেবের ফিরাই দিও। ঠিক আছে বাউল, মনে থাকবো কথাটা। এই আমি কইয়া রাখি। উথলিবে প্রেম তরঙ্গ, তাপিত পরাণ জুড়াইবে, জানো না রে ও ভ্রান্ত মন।
চিরকাঙাল করে দে এ ধরা আরে তোমার নাম লইতে নয়ন পথে যেন প্রেম বন্যায় ভেসে যা তোমার নাম লইতে নয়ন পথে যেন প্রেম বন্যায় ভেসে যা চিরকাল করে দে এ ধরা দয়াল গুরু রে চিরকাল করে দে এ ধরা কাঙাল বেশে দেশে দেশে ওরে দয়াল ঘুরিয়া বেড়া এমনি ভাবে নিত্য নিত্য যেন ভক্ত সঙ্গ পায় আমি মানভিমান ত্যায্য করে আমি মানভিমান ত্যায্য করে গো ও আমি প্রণাম জানাই ভক্তের পায় ওরে আমি প্রণাম জানাই ভক্তের পায় চিরকাঙাল করে দে এ ধরা বাউল কাকা দেখো কারে লই আইছি কারে আনছিস মা? এই দিয়ে আমার রাধা শ্যাম। রাধা শ্যাম না বাউল কাকা, রাধা শ্যাম না, আমরা পলাশ শিমুল। তোরা যে যাই হোক, তোরা আমার চোখে রাধা শ্যাম। তা দাঁড়িয়ে কেন গো রাধা শ্যাম? এই বাউলের কুটির একটু বসো, দেখা তোমাকে নয়ন দুটা জুড়াই। বসো বাবা বসো। বাউল কাকা এলো আমার ফুফাতো ভাই, শহরে থাকে, শহরে থেকে লেখাপড়া করে, আবার সাংবাদিকও করে। একেবারে শোনাই সোহাগা, তোকে দুইজন রে যা মানাইবো না। কি যে কও, আমার শরম করে না? আমি তো মা সত্য কথাই তো এই কইতাছি, তোকে দুইজন রে যে মানাইবো না, একেবারে আমার রাধা শ্যাম। ওইসব থাক বাউল কাকা, এখন কও সংসারে তোমার কে কে আছে? আমি আমার না, আমার আবার সংসার। তার মানে বাবা রে, সংসারে যে মায়া যে ত্যাগ করে, তার আবার কিসের সংসার? সংসারের মায়া ত্যাগ করলা কেন বাউল কাকা? সে অনেক কথা, আজ না বাবা, সে অনেক না, কথা। তুমি আজই কও। না বাবা, অন্যদিন কমনে। না, তুমি আজই কও, আমরা আজই শুনবো। বাবা রে, সেই ৭১ বঙ্গবন্ধু ৭ই মাস বঙ্গবন্ধু ভাষণ দিল, সেই ভাষণ শুনে প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা।
দেশের মায়ের পুরা বাড়ি ঘর বাপ মা ভাই বোন এমনকি আমার নতুন বউটারে তুইয়া যুদ্ধে গেলাম। নানপুরে রেলওয়ে স্টেশন ওখানে আপনাদের ওই ব্যাংকারের থেকে সম্মুখের ব্যাংকার থেকে ফায়ার করতেছে। স্বাধীনের পর বাড়ি আইয়া দিই কিছু নাই। ওই পশ্চিমাসারা আমার বাপ ভাই বোনরে গুলি করে মারছে, আমার নতুন বোনরে তুলা লয়ে গেছে। তাই দেখে সহ্য করতে না পারা পাগলের রাস্তায় তখন হঠাৎ আমার গুরু বিজয় বাবুর লগে দেখা। সে আমার এই একটাটা দিয়া কইল, ওরে পাগল কান্দস কেন, এই একটাটা শব্দ করে ধর, এই একটার মাঝে তোর মনের দুঃখ গাইয়া বেড়া, দেখবি তোর মনে শান্তি পাবি। সে হইতে এই একটা হইল আমার সঙ্গী, তোর হইলে আমার পোলা মায়া, আর দেশের মানুষ হইলে আমার আপনজন। তাই তো মানুষের ভালোবাসা করতে চাই। হীরা কাঞ্চন মণি মুক্তা কিছু আমার নাই, ভালোবাসার ফসল তুইলা গড় ভরতে চাই। অর্থ নয়, বৃত্ত নয়, চিত্ত ভরা সুখ, ভালোবাসা সাগর শেষে ভরিছি আমার বুক। বাহ, সুন্দর তো। বাউল কাকা তুমি লেখা যাও, আমি তোমার লেখা ছাপার ব্যবস্থা করুন না। শুধু কথা না, বাউল কাকা সুন্দর করে গান গাইতে পারে। আমি বাউল কাকারে গুরু মানছি। বাউল কাকার কাছ থেকে গান শিখে টিভির গানের প্রতিযোগিতায় যাবো। তুমি কিন্তু সব ব্যবস্থা করে দিবা। হ বাবাজি, মেয়েটার গান করার খুবই শখ, তাছাড়া গলা সুরটাও ভালো। কষ্ট করে যদি গান শিখে তাহলে একদিন বড় শিল্পী হইতে পারবো। তুমি বাবা একটু ব্যবস্থা করে দিলে মেয়েটার। আচ্ছা বাউল কাকা, আমি ব্যবস্থা করুন না। আজ তাহলে যাই। সে কি বাবা, এ বাউলের কুটিরে আইসো, খালি মুখে যাবে, এটা তো ভালো লাগে না বাবা। কিছু মুখে দিয়ে যাও। আজ না বাউল কাকা, অন্যদিন আসুন, সেদিন আসে তোমার গানও শুনবো, খেয়েও যাবো। আচ্ছা বাবা, যাই। আচ্ছা মা, আবার আইস। হ্যাঁ আচ্ছা। শিমুল, আজ তো আমি যাই। সে কি আমাদের বাড়িতে যাবে না? ওরে বাবা, তোমাকে বাড়িতে গেলে আমার ঢাকা যাওয়া হইব না।
কমপক্ষে তোমার মায়ে আমারে 2 দিন বেড়াইতে হইব, তারপর আমারে ছাড়বো। তুমি আর আমারে বাধা দিও না লক্ষ্মীটি। প্রতিদিন মোবাইল করে নিও। আচ্ছা ঠিক আছে, আমি মোবাইল করবো। ওনারা কেডা গো শিমুল বিবি? আমার ফুফাতো ভাই। ফুফাতো ভাই না অন্য কিছু? তার মানে? না, যেভাবে ডলাডলি কুলাকুলি করলা। হ্যাঁ করছি, তাতে তোমার কি? না আমার কিছু না, তো গ্রামের মানুষ দেখলে তো তোমার কলঙ্ক দিব। কইলে কইব, তাতে আমারে কইব। আপনি কি পথ ছাড়েন? ও কলঙ্ক কইলে তো তোমারই হইব। তো আমাগো গ্রামের শিমুল ফুলের মধু অন্য গ্রামের ভ্রমণ এসে খায়া যাইব, এইটা আমি হইতে দিব না। পোষা পাখি উড়ে যাবে সজনী, একদিন ভাবি না মনে, পোষা পাখি উড়ে যাবে সজনী, একদিন ভাবি নাই মনে। হাসান ভাইয়ের গলায় গো ফুলের মালা ঝুলে গো, হাসান ভাইয়ের গলায় গো ফুলের মালা ঝুলে গো, জিতিল রে জিতিল, বিপুল ভোটে জিতিল, জিতিল রে জিতিল, বিপুল ভোটে জিতিল, হাসান ভাইয়ের গলায় গো ফুলের মালা ঝুলে গো, জিতিল রে জিতিল, বিপুল ভোটে জিতিল। থাম থাম, তোমরা থামো থামো, ওই যে বাউল আইতাছে। বাউল খুব তো দিছিলা, হ্যাঁ আমাগো মন্ডল সামনে অমানুষ কইছিলা, আর দেখছো এই অমানুষ ব্যক্তিরে এই গ্রামবাসীরা সবাই ভোট দিয়া বিপুল ভোটে পাস করাইছে। এখন আমাগো মন্ডল সাহেব এখন চেয়ারম্যান সাহেব। তুমি না কইছিলা অমানুষ? তুমি থামো কেরামত, আমারে অমানুষ কইছে তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু এই মুসলমানের সন্তান হইয়া কৃষ্ণ লোলার প্রেম প্রীতির গান গাইয়া বেড়াইবো, এটা কি জায়েজ? না না না, জায়েজ না। এলো কথা কথা হারাম 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 হারাম। তাইলে আজ থেকে এই আমি সবার সামনে কইয়া দিতাছি, কোনো হানে এই বাউল গান গাইতে পারবো না। ঠিক ঠিক ঠিক। এরপরেও যদি বাউল গ্রামে গান গাইয়া বেড়ায়, ওর হাড্ডি গুটি ভাইয়া গান ছাড়া করে দিবা, এইটাই আমার কথা ফাইনাল। ঠিক ঠিক আছে, ঠিক আছে, চলো। চেয়ারম্যান সাহেব জিতলে খাইব কি? আরে বেটা খাইব কি, গতর খাটায় খাইব, গতর খাটায় দেহ কেমন লাগে। বাউল, এতদিন তুমি গ্রামে গঞ্জে প্রেম প্রীতির গান গেয়ে বেড়াইছো, আর আরামে আরামে পরেরটা খাইছো। এখন বুঝবা গতর খাটাই না কি যে পরিশ্রম। এই চলো। জিতিল রে জিতিল, বিপুল ভোটে জিতিল। আমি কত কাটায় খাবো, তাও তোর কাছে কোনোদিন যাবো না, কোনোদিন যাবো না, কোনোদিন না। ছোটখাটো বিচারের সালিশ চেয়ারম্যান আমারে দিছে। আচ্ছা, আজকে 2টা বিচার হইল, একটা হইল চুরির বিচার আর একটা হইল গাঁজা খাওয়ার বিচার। চুরির বিচারটা হইল তোরাবালির পোলা মোহরাল চক্কু মিয়ার গাছের পেয়ারা চুরি করছে, একটা না 2টা না, পুরা গাছের পেয়ারাই চুরি করছে। কেরামত চাচা, গাছের ফল চুরি করলে কি এই শাস্তি হয়? হ বাবা, এই শাস্তি হয়। তাহলে যে আপনার বাতি যায় কোরআন মিয়ার ডাব গাছের ডাব চুরি করছে, তার কি শাস্তি দিব?
ডাব ডাব তো ডাবই, ডাব কোনো ফল না, ডাব খাইলে পাপ না। আরে ডাব না নারকেল। নারকেল? আচ্ছা বাবা, নারকেলটা কি জুনা ছিল? জুনা ছিল। জুনা খাইলে গুনা নাই। তোরা পোলাপাইন মানুষ, তোরা কথার মধ্যে বামাত লাগাচ্ছে। আমার আরেকটা বিচার করতে দে। বিচারটা হইল ওই লালু ফকিরের পোলা শালু ফকির দিন দুপুরে গাঁজা খায়া গ্রামের পরিবেশটা নষ্ট করতেছে, ওই তারও একই শাস্তি হইব। কেরামত চাচা, তাইলে যে বাবু খায় ইয়াবা খায় তার কি শাস্তি হইব? ইয়াবা তার মানে আব্বা। আব্বা না বাবা বাবা। আরে বাবা খায় তো জমিদারের পোলারা, বাবা কি ওই ফকিন্নির পোলারা খায়? বাবা খায়া ঘুমটারে হারাম কইরা সারা রাত জায়গা থাকা কি মামুলি কাম? পাহারা দেয় না ছাই, যে বাড়িতে জোয়ান মাইয়া আছে সেই বাড়িতেই উকি ঝুঁকি দেয়। আরে দিবই তো, সেই বাড়ি গুন্ডা পান্ডার ভয় থাকে, এই জায়গায় তো নজর দিব যাতে গুন্ডা পান্ডা ডিস্টার্ব না করে। তোরা বুঝবি না, তগো কি সেই বয়স হইছে? আরে এই হুনো মিয়ারা, তুমি করে না কইছি এইসব পোলা পাইন বিচার সালিশে আনবা না। তোরা তো জানো কোথায় কোথায় পেঁচ ধরে। শুনেন, আগামীকাল ওই দুই পোলারে যদি হাজির না করবেন থানা পুলিশ হইব, আর থানা পুলিশ হইলে আমারে দোষ দিবেন না, কয়া দিলাম। তো উঠি হন। কিরামত আলী উল্টানা বিচার করে, এই বিচার আমি মানি না। নামাই না করবা কি? তা না হইলে তোমার বলে তো জেলের ভাত খাইব। চেয়ারম্যান সাহেবরে কইলে হয় না? চেয়ারম্যানের কইলে কিছুই হইব না। সে কেরামত ওই চেয়ারম্যানের লোক, সে কেরামত যা কইব চেয়ারম্যান তাইই শুনবো। দেখো না, গত 3 বছর যাবত হয় কারেন্ট দেওয়ার জন্য টাকা নিছে, আজ পর্যন্ত কারেন্ট দিছে দেয় নাই। চেয়ারম্যানটা বেইমান লোক। হ ভাই, তুমি ঠিকই কইছো। এখন যে হালারে ভোট দিয়ে পাস করেছিলাম, কপালে যা আছে তাই হইব, কাল বল হইব। এখন সবাই চলো যাই। হ্যাঁ চলো সবাই। ওই শুনলি আমাকে বাপ দাদার ঠিক কাটাই কালিয়া কারেন্ট দিব কয়া আর এখন তাল বাহানা করতেছে, ওইটা কাঙ্গো উদ্ধার করতে হইব। উদ্ধার করতে হইব, উদ্ধার করতে হইব। কেমনি উদ্ধার করবি? আন্দোলন কইরা। আন্দোলন? কেমনে আন্দোলন কইরা? মিছিল কইরা। তাতে কি আমার বাপ দাদার টাকা ফেরত পাইবো? দিতে বাধ্য করুন। আমাকে বাপ দাদারা তো পড়ালেখা করতে জানে না, আমরা তো কিছুটা জানি। চল দেরি না করে মিছিল করতে যাই। চল। তোরা মিছিলে কই যেতেছ? নেতা গো কাছে? ওরা মিছিল দেখা লজ্জা পায়া আমাকে বাপ দাদার টাকা ফেরত দিব। ওইসব নেতারা গায়ে পোশাক পরে ঠিকই, কিন্তু তারা ন্যাংটা হয়ে আটে। কে কি কয় তাতে কিছু যায় আসে না। ওরা নির্লজ্জের মাথা খাইছে। ওই নির্লজ্জের নেতা গো কাছে যায় তোকে কোনো লাভ হইব না, বিপদে পড়তে পারো। বিপদ মানি না, আমরা আমাকে বাপ দাদার রক্তে ধরা টাকা ফেরত চাই। আমরা চাই থাকতে দোষ কি? আমরা তো অন্যায় করি নাই। ঠিক আছে যা, তবে ভয় করবি না, যা। এই চল সবাই। আরে ও চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব। আরে কি হইলো চিল্লাইতাছো কেমন? হায় হায়, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? ও ওই দেখেন আপনার বিরুদ্ধে সবাই মিছিল লয়ে আইতাছে। মিছিল লয়ে আইতাছে? আরে চেয়ারম্যানের বিরুদ্ধে মিছিল লয়ে আইতাছে, আইতে দাও দেখি তারা কি কয়। আর হনো মুন্সি, তুমি কি বাবু খা আর ওই যে জহিরে খবর দিছিলা? ও চেয়ারম্যান সাহেব, ওই তো আইতাছে, ওই যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জহির বাবাজি, গ্রামের যুবক পোলা পাইনে কারেন্টের টাকা ফেরত নেওয়ার লাগিয়া মিছিল কইরা আইতাছে। চেয়ারম্যান সাহেব, আপনি কোন খালি মিছিলে যায় শালা করে পিটিয়ে লাশ ফেলাই দিন। রাখো এখন এই গ্যাঞ্জাম বাড়ান যাইব না। ওকে ফাল পারতে দাও, সময় মতো সব হইব।
কারেন্ট দে নইলে টাকা ফেরত দে নইলে টাকা ফেরত দে কারেন্ট দে। আরে বাবাজিরা থামো, তোমরা আমার বাড়িতে মিছিল করে আইছো, এতে আমিও খুশি না, আমি বড় খুশি হয়েছি। তো এই কারেন্টের টাকা ফেরত নেবে তো? তো বাবাজিরা, তোমরা তো আমার গ্রামের সন্তান, তোমরা ভালো করে জানো আমার 2 খান পোলা বিদেশে থেকে লেখাপড়া করে, আমার টাকা পয়সার অভাব নাই, আর তোমাগো এই টাকার প্রতি আমার লোভও নাই। তো ওই কারেন্টের বিষয়টা জহির বাবাজি ভালো কইতে পারবো। জহির, তুমি একটু বুঝাইয়া বলো ছেলেদের। তোমাকে টাকা তো অনেক আগেই জমা দিয়ে দিছি। তাহলে কারেন্ট আহে নাকি? দেখো, অনেক মন্ত্রী মিনিস্টার ধইরা কারেন্টের ফাইলটা জমা দিছি, কারেন্টের ফাইল পাস না হইলে কেমনে করে কারেন্ট নেই? আমরা এত কিছু বুঝি না, 2 সপ্তাহের মধ্যে হইলে আমাকে কারেন্ট দিব, নাহলে টাকা ফেরত দিব। তোমরা যে আমাদের টাকা পয়সা দিছো, এটা কোনো ডকুমেন্টস আছে তোমাদের কাছে? আমার বাপ দাদারা লেখাপড়া করে নেই, তাই তো ডকুমেন্ট করে নেই। তোমরা যে এইভাবে মিছিল মিটিং কইরা আমাকে মান সম্মান ডুবাইতেছো, তোমাকে নামে কিন্তু আমি মানহানি মামলা করতে পারি। আপনি কি আমগরে ভয় দেখাইতেছেন? ভয় না, শুধু তোমাকে স্মরণ করে দিতে চাই, তোমাকে কর্মফল তোমাকেই ভোগ করতে হবে। ওই তোরা চল, 2 সপ্তাহের ভিতরে যদি আঙ্গ কোনো বিদ না করে, তাহলে আমরা কঠোর আন্দোলন করুন, দরকার পড়লে ঢাকায় যা মানববন্ধন করুন। চল চল চল। জহির বাবাজি, ইয়াং ম্যান, তরুণ জেনারেশন, আমাগো বিরুদ্ধে হয়তো ঢাকা গিয়া মানববন্ধন করুন। ধাক্কা দিলে কি তুই আমার? আমি আপনার ধাক্কা দিলাম। তুই তো ধাক্কা দিবি, আমি ধাক্কা দিছি তোরে? আপনি তো বুঝুন, নেতা হইতে চাস? আমি কই নেতা? নেতা তো আপনি। মার শালারে, মার মার। আর কি করতে ভাই, একদম থানায় দিয়ে আইবি, একদম মার। ও চেয়ারম্যান সাহেব, এদিকে আসেন। ও আচ্ছা, তোমরা চেয়ারম্যান সাহেব, কি ব্যাপার? আমাকে কারেন্টের দরকার নাই, আমাকে ঘরের পোলা ঘরে ফিরাইয়া দেন, আমরা তো অতি খুশি। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, আপনি আমাকে মা বাপ, তোমার গ্রামের পোলা গ্রামে আইতে চান। চেয়ারম্যান সাহেব, পাউডার ছাড়ো, আমি দেখতাছি। শোনো, বিষয়টা আমি দেখতাছি, এটার লেগে তোমরা কোনো চিন্তা করো না। আমি চেয়ারম্যান, গ্রামের প্রতিনিধি, তোমরা আমারে জিতাইছো, তাই না? চেয়ারম্যান বানাইছো, আমি দেখবো। আচ্ছা যাও, তোমরা ঠিক তাহলে আছে। যাও। আচ্ছা তো ঠিক আছে, তাহলে আমরা যাই। আমার বিরুদ্ধে তোমার পোলায় স্লোগান দিয়ে আইবো, হ্যাঁ? আমি দেখবো, দেখবো না। বাউল কাকা, আরে ও বাউল কাকা। আরে তুই? মাইরে কইয়া তোমার লাগে 2 গা চাউল লইছি, এই নাও ধরো। এইভাবে এইভাবে আর কতদিন চলবো? না, এই কিছু একটা করতে হইব। এই বয়সে কি আর করবা? এই বুড়া কালে তোমার শরীরে কি খাটনি কাম সইব? কি করুন রে মা, পেট তো চলবো না, পেটে লেগে তো কিছু একটা করতে হইব। এক কাম করো, তুমি এই গ্রাম ছাইরা অন্য গ্রামে চলে যাও। অন্য গ্রামে গেলে, অন্য গ্রামে গেলে কি দুর্নীতি যাইব? পেট তো চলবে। অন্য গ্রামে গেলে দুর্নীতি যাইব না কেন? আমি যে অন্য গ্রামে যাবো, কোনো দুর্নীতি হইতে পারে। দেশটা যে আছে, সৎ মানুষের অভাব হয়ে গেছে রে মা। বাউল কাকা, তাইলে তুমি এই গ্রামেই থাকো, পলাশ বাইরে কইয়া তোমার একটা ব্যবস্থা কইরা দিব মনে। বাউল কাকা, আরে ও বাউল কাকা, কিছু কবি রে মা? সামনের মাসে টিভিতে প্রতিযোগিতা হইব, তুমি আমার সেই গানটা শিখাইয়া দাও না। মারে, আমার যে গান গাওয়া মান আছে, তাইলে আমার এত দিনের আশা কি ফলে যাইব? আমি কি টিভিতে গান গাওয়ার সুযোগ পাবো না? কি করবি রে মা, সবই তারই ইচ্ছা। তার ইচ্ছা না, বলো তোমার ইচ্ছা। নিজের মাই হইলে কি এভাবে ফিরাই দিতে পারতা? ঠিক আছে না? মা রে, গান বাজনা হইলো আত্মার খোরাক,
মনের থেকে গাইতে হয়। তো ধর তুই গান, ওই যে তোরা যে গানটা শিখাইছি ওই গানটা এই আত্মার থেকে গাবি, মনের থেকে গাবি। আমায় ভুলবে কখনে একদিন ভাবি নাই মনে পোষা পাখি উড়ে যাবে সজনে একদিন ভাবি নাই মনে খেলতো পাখি সোনালি খাঁচায় বলতো কত কি আমায় বসে রূপালি স্ফটিকেরি বাটি ভরে কত খাবার দিতাম হরে হরে নিঠুর পাখি খাইতো আনমনে একদিন ভাবি নাই মনে বনে গেল আমার বুকে দিয়ে বিষম শেলো তারে আর কি ফিরে পাবো বন্ধ করো কইতাছি গান। আমি মানা করার পরেও তুমি গ্রামে গান গাইতাছো, আবার এই মাইয়া মানুষের সাথে লইয়া গান গাইতাছো। তোমার কপালে খারাপ আছে বাউল। এই পিটা শালারে, পিটা শালারে। এই যা হালার একটা গুড়া করে করে বলা। দোহাইতো ভাগো, দোহাইতো ভাগো, আমার একটা কিছু করো না। এইটা এটা আমার গুরুর শেষ চিহ্ন। মারতে হইলে ভাই আমারও মারতো, আমার একটা কিছু করো। তোর গুরুর শেষ চিহ্ন আমি নিকুতি করি। এই রমজান তোর পিটা শালারে। এই তুই খাই আনো না। এই যা এই মাইয়ারে নিয়ে যা, এই মাইয়ারে নিয়ে যা। এই তুই এই চল।
পাবো রে ওরে যারে হারা হারাইছি জীবনে। শিমুল, হ্যালো পলাশ ভাই। বাউল কাকা রে, তুমি কাঁদতেছো কেন? চেয়ারম্যানের লোকেরা মারছে। বাউল কাকার অবস্থা খুব খারাপ, তুমি জলদি আসো। আচ্ছা, আমি রাতের গাড়িতেই আইতেছি। বাউল কাকা, কি হয়েছে বাউল কাকা? তোমার এই অবস্থা জানা করছে, আমি একটারও ছাড়ুম না বাউল কাকা। বাউল কাকা, বাবা, তুমি কি হয়েছে বাউল কাকা? বাবু, বাবা, ওরা ওরা আমার বুকের কান গাইনা নিছে কিছু। ওরা ওরা আমার আত্মার গাইনা নিতে পারে নাই। ওই ঘরের ভিতরে একটা খাতা সব লেখা রাখছি। বাবা, তুমি 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 বাউল কাকা, বাউল কাকা, আমি তোমার জন্য কিছু করতে পারলাম না বাউল কাকা, তুমি আমার মাফ করে দিও। আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম বাউল কাকা, তুমি আমার মাফ করে দিও। শুধু আমি কেন, এই দেশের লোক তোমার কাছে ঋণী হয়ে থাকলো। নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের ঋণ কোনোদিন শোধ হবে না। না না না, শোধ হবে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে 7 কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা, সে দানের মহিমা